বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম পড়ছে, কয়েকদিন তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ছিল ওয়েদারটা, কিন্তু আজকে রোদ হয়েছে তাই প্রচণ্ড গরম পড়ছে। তা ওরা, তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই রেডি হয়ে নিচে চলে গেছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। ওরা ওয়েট করছে আমি কখন যাবো। তো চলো, রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজতে চললো। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। চলে এলাম বিয়ের অনুষ্ঠানে। বিয়েটা কিন্তু ওদের বাড়িতে হচ্ছে না, একটা আমাদের এখানে অনুষ্ঠান বাড়ি আছে, ওখানেই হচ্ছে। তাই যে গেটে ঢুকছি, আর গেটের এখানে এই যে ছেলে মেয়ের মানে বর কনের ছবি দেওয়া আছে, ওটাই দেখলাম। আর তোমাদের তো বলাই হয়নি কার বিয়ে। বিয়েটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ভাগ্নের বিয়ে হচ্ছে। সেখানেই ও নিমন্ত্রণ করেছে, সেখানেই এলাম। আর এই যে উপরে চলে এসেছি, দেখো কত ভিড়, ভিড়ের জন্য আরও বেশি গরম লাগছে। তো এদিক ওদিক দেখছি, কাউকে পাচ্ছি না। এই যে গিফট নিয়ে এসেছি, গিফটটা তো বাড়ির লোককে দিতে হবে, তাই ওই সাইডটায় গিয়ে দেখি ওদের বাড়ির লোক আছে কি না, ওখানে গিফটটা দেবো আগে। তাই এই যে ছাদনাতলাটা তো সুন্দর সাজিয়েছে। আর এই সাইডে এই যে এখানে মেয়ের যে নিয়ম কানুন যেগুলো আছে বিয়ের, সেগুলো এখনও হয়নি, সেগুলোই এখন করা হচ্ছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে ওদের বাড়ির লোক ছিল, আমি গিফটটা দিলাম, দিয়ে এবার ওদিকে যাই, গিয়ে দেখি। আর এখানে দেখো সবাই তো ছবি তুলতে ব্যস্ত। এখানে লাইটটার ব্যবস্থা ভালো করা হয়েছে, এখানে মেয়ে বসার জন্য জায়গাটা করা হয়েছিল। তো ওখানে তো সবাই ছবি তুলতে ব্যস্ত, আমিও বললাম একটা ছবি তুলি। তা তোমাদের দাদাভাইয়ের সাথে ছবি তুললাম। ছেলে তো কিছুতেই ছবি তুলবে না, এই যে ওকে কখন থেকে বলছি এদিকে তাকাও, কিছুতেই তাকাচ্ছে না। আর গরমের জন্য আরও বেশি বিরক্ত হয়ে গেছে। ও বলছে না তাড়াতাড়ি চলো, খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি যাব, ভালো লাগছে না। তো প্রথমে তো এসে কিছুই খাওয়া হয়নি, এখানে ফুচকা ও কফি স্টল বসেছিল। তো বললাম চলো একটু কফি খাওয়া যাক। তা ছেলে তো বললো আমি কিছুই খাবো না, গরমে আমার ভালো লাগছে না। তো আমরা দুজনে এই যে দুটো কফি নিলাম, নিয়ে এখন দুজনে একটু কফি খাবো, খেয়ে দেখি দুটো ফুচকা খাবো, খেয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন আগে কফিটা খেয়ে নিই, ছেলে তো কিছুই খাবে না বলছে। আর এখানে এই যে ঠাকুরমশাই বিয়ের জোগাড় শুরু করেছে, কিন্তু এখনও বর আসেনি। বিয়ের লগ্ন বলছিল 8টার সময়, কিন্তু এখন তো প্রায় 10টা বাজতে যাচ্ছে, কিন্তু এখনও বর আসেনি, সব জোগাড় হচ্ছে। তা এই যে খাবারের জায়গাটায় এসে দেখলাম প্রচণ্ড ভিড়, আগে থেকে বলে না রাখলে তো বসার জায়গাও পাওয়া যাবে না। তা ছেলেকে বললাম, ওর একটা বন্ধু এসছে ওর মা বাবার সাথে, বললাম যে ওদেরকে বলে আয়, তাহলে আমরা জায়গাটা পাবো, গিয়ে খেয়ে তারপর বাড়ি যাব। এই যে আমরা জায়গা পেয়ে গেছি। এই যে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি মেনু হয়েছে। তো আমরা জায়গা পেয়ে গেছি, এখানে বসবো। আর এই যে চারিদিকে দেখো, ভিতরে তো গরমে এত ফ্যান চলছে, তাও প্রচণ্ড গরম। গরমে একদম মানে কয়েকদিন তো ভালোই বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ছিল, আর আজকে একটু যেই রোদ হয়েছে আর প্রচণ্ড গরম পড়ছে। এই যে গরমের জন্য পুরো ঘেমে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে তো আর 1 মিনিটও দাঁড়াবে না, বলছে তাড়াতাড়ি চলো বাড়ি, আমি আর দাঁড়াবো না। তো এই যে বাড়ি যাচ্ছি এখন, উপর থেকে নিচে নামছি। তো আমি খাওয়া দাওয়া করে বরকে এসছে, আমরা যখন খাবার খাচ্ছিলাম তখনই বরের গাড়ি এলো। তা আমি দেখে এলাম, দেখে এসে এই যে এখন বাড়ির জন্য রেডি হচ্ছি, বাড়ি যাচ্ছি। ছেলে বাইকটা আনতে যাচ্ছে, বাইকে করে এসেছিলাম, বাইকে করেই বাড়ি যাব।